কল্পনা করুন একটা নবজাত শিশু যার বয়স মাত্র কয়েকদিন। তার সামনে এসে দাঁড়িয়েছে এক অপূর্ব সুন্দরী নারী। তার মুখে মধুর হাসি, চোখে অপূর্ব মায়া। তার চেহারা ছিল একজন কোমল মায়ের মতো, কিন্তু তার বুকে ছিল প্রাণঘাতী বিষ। সেই নারীর উদ্দেশ্য ছিল রাজা কংসের আদেশে নবজাত কৃষ্ণকে তার স্তন পান করিয়ে হত্যা করা। কিন্তু সেই নারী ভুলে গিয়েছিল এই নবজাত শিশু কোনো সাধারণ শিশু নয়। এই শিশু ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। পুতনা রাক্ষসী শিশু কৃষ্ণকে কোলে তুলে নিয়ে তার বিষাক্ত স্তন পান করানোর চেষ্টা করল। সে সময় গোকুলের সবাই এই দৃশ্য দেখে ভাবল, বাচ্চাকে দুধ পান করানো তো একটা মায়ের সাধারণ বিষয়। তারপর হঠাৎ শিশু কৃষ্ণ চোখ খুললেন, আর তার সেই ক্ষুদ্র মুখ দিয়ে শুধু দুধ নয়, পুতনা রাক্ষসীর প্রাণশক্তি পর্যন্ত চুষে নিলেন। মুহূর্তের মধ্যেই সুন্দরী নারী রূপ ছিঁড়ে ফেলে রাক্ষসীর বিশাল দৈত্যাকার দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তখন গোটা গোকুল কেঁপে উঠল। তারা অবাক হয়ে ভাবতে লাগলো, ছোট্ট একটা শিশুর হাতে কিভাবে এই ভয়ঙ্কর রাক্ষসীর মৃত্যু হলো। কৃষ্ণের এই অবিশ্বাস্য লীলার পুরো রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা কেবলমাত্র একটি পৌরাণিক কাহিনী নয়, বরং মানব জীবনের একটি চিরন্তন সত্যের প্রতিফলন, যেখানে সর্বদা ভালোর সঙ্গে মন্দের বা দেবতাদের সঙ্গে রাক্ষসদের সংঘর্ষ চলতেই থাকে। আর সেই সংঘর্ষের মূলে থাকে অন্যায়ের পতন এবং ন্যায়ের জয়। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো শ্রীকৃষ্ণের বাল্যলীলার অন্যতম একটি ঘটনা, রাক্ষসী পুতনার বধ। এটি শুধুমাত্র একটি শিশুর হাতে একজন রাক্ষসীর মৃত্যুর কাহিনী নয়, এটি হলো দেবত্বের সঙ্গে অধর্মের সংঘাতের গল্প। আমরা সবাই জানি, ভগবান বিষ্ণু যখন সমস্ত দেবতাদের আর্তনাদে সাড়া দিয়ে মথুরা রাজা বসুদেবও দেবকীর কোলে অবতার নিলেন, তখন থেকেই অন্যায়ের প্রতি কংস ভয় পেতে শুরু করেছিল। কেননা কংস জানত তার জীবনের সমাপ্তি ঘটবে দেবকীর অষ্টম গর্ভে জন্ম নেওয়া সন্তানের হাতে। তাই কৃষ্ণের জন্মের পর থেকেই কংস তাকে হত্যা করার জন্য নানা রকম ষড়যন্ত্র শুরু করে। কিন্তু কংস যখন দেখল যে কৃষ্ণকে হত্যা করার উদ্দেশ্যে তার পাঠানো একের পর এক অসুর, যক্ষ, বকাসুর এবং শক্তাসুররা ব্যর্থ হচ্ছে, তখন সে এমন এক নরপিশাচিনীকে পাঠালো যে একজন মমতাময়ী মায়ের ছদ্মবেশে একটি ছোট্ট শিশুকে হত্যা করতে আসবে। এই পিশাচিনীর নাম ছিল পুতনা। পুতনা মূলত ছিল একজন রাক্ষসী, কিন্তু তার ইচ্ছাশক্তি ছিল একজন মায়াবিনী জাদুকরীর মতো। সে ইচ্ছেমতো তার রূপ পরিবর্তন করতে পারত। কংসের আদেশে সে গোকুল ধ্বংসের উদ্দেশ্যে রওনা হলো। তার মূল উদ্দেশ্য ছিল শিশু কৃষ্ণকে হত্যা করা। কিন্তু রাক্ষসী এটা বুঝতেই পারেনি যে সে যেই শিশুটিকে হত্যা করতে যাচ্ছে সেই শিশু সাধারণ কোনো মানব শিশু নয়। পুতনা সবসময় নিজের শক্তির উপর অহংকার করত এবং ভগবানের লীলাকে অবজ্ঞা করত। পুতনা চিন্তা করল, কংসের ভয়ে মথুরার গণিকারা যেমন তাদের শিশুদের নিয়ে মেতে থাকে, ঠিক তেমনভাবেই পুতনা একজন সুন্দরী যুবতী মায়ের ছদ্মবেশ ধরে গোকুলে প্রবেশ করবে এবং কৃষ্ণকে বিষ পান করিয়ে হত্যা করবে। রাতের অন্ধকার ঘনিয়ে এলে পুতনা গোকুলে প্রবেশ করল। সে তার জাদুকরী শক্তি ব্যবহার করে নিজেকে একজন অপূর্বা সুন্দরী গোপিনীতে পরিণত করল। তার মুখের চেহারা এতটাই মনোরম ছিল যে কেউ তাকে দেখে রাক্ষসী বলে কল্পনাও করতে পারত না। সে নন্দ বাবার ভবনের দিকে এগিয়ে চলল। সেদিন গোকুলে রাত ছিল অত্যন্ত শান্ত। সমস্ত গোপিনীরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। নন্দের ভবনের দিকে প্রবেশ করা খুব সহজ বিষয় ছিল না, কিন্তু মায়ের ছদ্মবেশ ধরা পুতনাকে কেউ সন্দেহের চোখে দেখেইনি। এখানে আমরা বুঝতে পারি রাক্ষসীদের কৌশল কতটা ভয়ঙ্কর। রাক্ষসীরা সবসময় তাদের সত্যিকারের রূপ গোপন করে মানুষের মনে প্রবেশ করে, কেননা পুতনা জানত একজন মা তার সন্তানের ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্বল হয়ে থাকে। সেজন্য সে নিজেও একজন মাতৃত্বের অনুকরণ করল। পুতনা খুব সাবধানে নন্দের গৃহে প্রবেশ করল এবং সোজা চলে গেল শিশু কৃষ্ণের কক্ষে। সেখানে কৃষ্ণ তার মা যশোদার পাশে শুয়েছিলেন। তখন পুতনা তার শক্তি প্রয়োগ করে মা যশোদাকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দিল এবং শিশু কৃষ্ণকে কোলে তুলে নিল।
এই মুহূর্তটি ছিল অত্যন্ত ভয়াবহ। একজন মহিলা যখন তার প্রিয় সন্তানকে কোলে নেয়, তখন সেই নারীর চোখে মুখে মাতৃস্নেহ ফুটে ওঠে। কিন্তু এই রাক্ষসীর ক্ষেত্রে বিষয়টা ছিল সম্পূর্ণ ভিন্ন, কারণ তার বুকে ছিল ভয়াবহ বিষ এবং তার স্পর্শে ছিল মৃত্যুর ছায়া। সে চেয়েছিল কৃষ্ণকে স্তনপান করিয়ে বিষ প্রয়োগ করে মেরে ফেলতে, কারণ তার স্তনদ্বয় ছিল বিষে আবৃত। এই বিষ এতটাই তীব্র ছিল যে এটা পান করলে মুহূর্তে যে কোনো প্রাণীর মৃত্যু অনিবার্য। পুতনা কৃষ্ণকে কোলে নিয়ে তার বুকের দিকে এগিয়ে নিল। সে ভাবল এই ছোট্ট অবুঝ শিশু কিছুই বুঝতে পারবে না, সে কেবল দুধের লোভে স্তন পান করবে এবং তার জীবনের অধ্যায় এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শিশু কৃষ্ণ ছিলেন সর্বজ্ঞ, কেননা তিনি ছিলেন স্বয়ং ভগবান। তিনি পুতনার অন্তরে কুচিন্তা সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন। তবুও তিনি শিশু সুলভ আচরণ করে পুতনার বিষাক্ত স্তন গ্রহণ করলেন। কৃষ্ণ জানতেন যে পুতনা তাকে হত্যা করতে এসেছে, তবুও তিনি তার স্তন গ্রহণ করলেন, কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী স্তনপান হলো মাতৃত্বের একটি পবিত্র বন্ধন। যে মহিলা শিশুকে স্তন দান করে সে মা হয়ে যায়। আর কৃষ্ণ এই নিয়মকে সম্মান জানিয়েছিলেন। তিনি বিষ পান করেও তা হজম করে ফেললেন, কিন্তু একই সঙ্গে তিনি পুতনার জীবন শক্তিও টেনে নিতে শুরু করলেন। শিশু কৃষ্ণ যখন বুকের দুধ পান করতে শুরু করলেন, তখন পুতনা প্রথমে আনন্দিত হলো। সে ভাবল তার উদ্দেশ্য সফল হতে যাচ্ছে, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। কৃষ্ণের স্পর্শে পুতনার শরীরে বিদ্যুৎ পৃষ্ঠের মতো অনুভব হলো। কৃষ্ণ কেবল পুতনার দুধ পান করছিলেন না, তিনি তার জীবন শক্তিও শোষণ করছিলেন। পুতনা অনুভব করলো যে তার শ্বাস প্রশ্বাস কঠিন হয়ে আসছে। সে চিৎকার করে উঠল, কিন্তু কৃষ্ণ তাকে ছেড়ে দিলেন না। তার ছোট্ট দুই হাত দিয়ে তিনি পুতনার স্তন এমনভাবে আঁকড়ে ধরেছিলেন যেন তিনি তার প্রাণ শক্তি নিংড়ে বের করে আনছেন। পুতনা তখন অস্থির হয়ে পড়ল। সে যন্ত্রণায় এদিকে ওদিকে ছুটতে শুরু করলো। কৃষ্ণ তখনও পুতনার স্তন আঁকড়ে ধরে থাকলেন। গোকুলবাসীরা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। পুতনা গোকুলের আকাশে বিদ্যুৎ গতিতে এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো। শিশুকৃষ্ণ তখনও তার কোলেই ছিলেন। তিনি সেই সর্বশক্তিমান পুরুষ যিনি সমগ্র বিশ্বকে ধারণ করে আছেন। পুতনা খুব জোরে চিৎকার করতে লাগলো, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিন্তু কৃষ্ণ তাকে ছাড়লেন না। পুতনা যত জোরে জোরে চিৎকার করছিল, কৃষ্ণ তাকে আরো তত জোরে আঁকড়ে ধরছিলেন। কৃষ্ণ চাইলে এক মুহূর্তে পুতনাকে ভস্ম করে দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে তাকে বেদনার মধ্য দিয়ে নিয়ে গেলেন, কারণ পাপের প্রায়শ্চিত্ত সবসময় ভয়ঙ্কর হয়। যারা অন্যায় করে তাদের শেষ মুহূর্ত অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়। পুতনা তখন বুঝতে পারল যে তার মৃত্যু আসন্ন। তখন সে তার ছদ্মবেশ ত্যাগ করতে বাধ্য হলো। সে আর সেই সুন্দরী গোপিনী রইল না, তার আসল রূপ প্রকাশ পেতে শুরু করলো। এক মুহূর্তেই তার শরীর বিশাল আকার ধারণ করলো। তার চোখ দুটি ভয়ঙ্কর লাল হয়ে গেল, বড় বড় লম্বা দাঁতগুলো বাইরে বেরিয়ে এলো এবং তার সমগ্র অঙ্গ থেকে ভয়াবহ দুর্গন্ধ বের হতে থাকলো। এই রাক্ষসীর ভয়ঙ্কর রূপ দেখে গোকুলের সমস্ত কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করলো। অবশেষে পুতনা আকাশে উঠতে উঠতে হঠাৎ বিদ্যুৎ গতির চেয়েও বেশি গতিতে মাটিতে পতিত হলো। তার বিশাল দেহটি গোকুলের মাটিতে আছড়ে পড়ল এবং তার চিৎকার শুনে সমস্ত গোকুলবাসীর ঘুম ভেঙে গেল। তারপর গোকুলবাসীরা দেখলো যে একটি বিশালাকার ভয়ঙ্কর রাক্ষসীর মৃতদেহ পড়ে আছে এবং শিশুকৃষ্ণ তার বুকের উপর দুই হাত রেখে খেলা করছেন। এই দৃশ্য দেখে সকলে স্তম্ভিত হয়ে গেল। মা যশোদা দৌড়ে এসে কৃষ্ণকে কোলে নিয়ে তাকে চুম্বন করে অনেক আদর করতে লাগলেন এবং তার সমস্ত শরীর মুছে দিলেন। মা যশোদা এইটা ভেবে ভয় পেয়েছিলেন যে এই রাক্ষসীর স্পর্শে তার সন্তানের কোনো ক্ষতি হয়েছে কিনা, কিন্তু কৃষ্ণ তখন ছিলেন মুস্কি হাসিতে মুখর, যেন তার কিছুই হয়নি। তার মুখে ছিল সে দিব্য আভা যা সকলের ভয় দূর করে দিল। গোকুলবাসীরা এই ঘটনায় অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল এই শিশুটি সাধারণ কোনো শিশু নয়। তারপর নন্দ বাবা এবং অন্যান্য গোপীরা মিলে পুতনার মৃতদেহটিকে সৎকারের ব্যবস্থা করলেন। পুতনার দেহ পোড়ানোর সময় তা থেকে যে ভয়াবহ ধোঁয়া উঠেছিল তা ছিল একটু অবাক করা বিষয়। গ্রামবাসীরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করল যে সৎকারের পূর্বে রাক্ষসী দেহ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল, কিন্তু সৎকারের সময় সে দুর্গন্ধের পরিবর্তে ধূপের মতো সুগন্ধ বের হচ্ছিল। এই ঘটনাটি শাস্ত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুতনা ছিল পাপের প্রতীক, অসুচির প্রতীক, কিন্তু যখন সে কৃষ্ণের হাতে নিহত হলো তখন তার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল। এমনকি কৃষ্ণের স্পর্শে একজন নিষ্ঠুর রাক্ষসীরও পবিত্রতা লাভ হলো।
ভাগবতে বলা হয়েছে, পুতনা যদিও মনে মনে কৃষ্ণকে হত্যা করতে এসেছিল, কিন্তু সে মাতৃত্বের ভূমিকা পালন করেছিল। কৃষ্ণ তাই তাকে মা হিসেবে মেনে নিয়েছিলেন এবং তাকে শালক্য মুক্তি দান করেছিলেন। পুতনা বধের এই কাহিনী এটা প্রমাণ করে যে এই শালক্য মুক্তি কেবল ভক্তদের জন্যই নয়, যারা ঈশ্বরকে শত্রু ভাবেও দেখে তারাও ঈশ্বরের স্পর্শে পবিত্র হতে পারে। পুতনা বধের পর গোকুলে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। মানুষ বুঝতে পারল তাদের মধ্যে এমন একটি শিশু আছে যে তাদেরকে রক্ষা করতে সক্ষম। এই ঘটনা কংসের মনে গভীর ভীতির সঞ্চার করেছিল। সে বুঝতে পেরেছিল তার মৃত্যুর দিন ঘনিয়ে আসছে। কিন্তু এটাও ঠিক যে অন্যায় যতদিন না তার পরিণতি ভোগ করছে ততদিন তার অহংকার চলতে থাকে। কিন্তু এই ঘটনার পর কংস আরও বেশি নির্মম হয়ে উঠল এবং সে কৃষ্ণকে বধ করার জন্য একের পর এক আরও শক্তিশালী অসুরদের পাঠাতে লাগলো। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কৃষ্ণের বিজয় হলো আর কংসের অসুরদের পরাজয় হলো। আর পুতনা বধ ছিল সেই বিজয়ের সূচনা। এটি ছিল গোকুলবাসীদের কাছে একটি বার্তা, অন্ধকার যত গাঢ়ই হোক না কেন, আলোর একটি ক্ষুদ্র শিখাই তাকে দূর করতে সক্ষম। পুতনা বধের এই কাহিনীটি কেবলমাত্র একটি ধর্মীয় উপাখ্যান নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিজয়ের কাহিনী। প্রতিটি মানুষের জীবনে একটি শিশু কৃষ্ণ বিরাজমান, যে সত্য, সৌন্দর্য এবং ন্যায়ের প্রতীক। আর প্রতিটি মানুষের জীবনে একটি পুতনাও বিরাজমান, সেটা হচ্ছে স্বার্থপরতা, মিথ্যা এবং অন্ধকারের প্রতীক। জীবন সংগ্রামে জয়ী হতে হলে আমাদেরকে ভেতরে কৃষ্ণকে জাগরিত করতে হবে, আমাদের ভেতরে পুতনাকে অর্থাৎ আমাদের কুপ্রবৃত্তিগুলোকে ধ্বংস করতে হবে। কৃষ্ণ যখন পুতনাকে বধ করলেন তখন তিনি কোনো অস্ত্র ব্যবহার করেননি, তিনি ব্যবহার করেছিলেন তার নিজের শক্তি, তার স্পর্শ। এর অর্থ হলো ভালো ও সত্যের স্পর্শ এতটাই শক্তিশালী হয় যে এর জন্য কোনো বাহ্যিক অস্ত্রের প্রয়োজন হয় না। পুতনার দেহ পোড়ানোর পর তার অস্থিগুলো কৃষ্ণের পায়ে চুম্বন করলো। এই দৃশ্য থেকে আমরা এই জ্ঞান লাভ করতে পারি যে মৃত্যুর পরেও একজন পাপীর অস্থি পবিত্র হয়ে গেল। এর অর্থ হলো ঈশ্বরের সান্নিধ্য লাভ করলে পাপীও পবিত্র হয়ে যায়। কৃষ্ণ কাউকে ঘৃণা করেন না, তার কাছে সকলেই সমান। যারা তাকে ভালোবাসে তারা যেমন তার কাছে প্রিয়, তেমনি যারা তাকে ঘৃণা করে বা তার বিরোধিতা করে তারাও তার লীলার অংশ। পুতনা কৃষ্ণের বিরোধিতা করেও মুক্তি পেয়ে গেল, কারণ সে কৃষ্ণের সঙ্গে সংযুক্ত হয়েছিল। এই গল্পটি আমাদের সেই মহান দর্শন শেখায়, জগতে কোনো কিছুই ব্যর্থ নয়, প্রতিটি ঘটনার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে। পুতনার মৃত্যু ছিল অন্যায়ের অবসান, কিন্তু তা ছিল কৃষ্ণের মহিমা প্রকাশেরও একটা মাধ্যম। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি এই ধরনের আরও গল্প বা আলোচনা শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আপনার একটি শেয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে আরও নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক অনুপ্রাণিত করবে। পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন কোনো গল্প বা বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো ও সুস্থ থাকবেন এবং সত্যের পথে চলবেন। রাধে রাধে।